2024 সালের জুলাইয়ের শহীদদের স্মরণে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে রামপুরা থানা যুবদল। কর্মসূচির অংশ হিসাবে তালতলা কবরস্থানে বৃক্ষরোপণ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রামপুরা থানা যুবদলের আহ্বায়ক কামাল আহমেদ দুলু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ রক্ষা এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, রামপুরা থানা যুবদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠন মিলে আমরা গতকাল 5 তারিখ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি গ্রহণ করি। তারই অংশ হিসাবে আজকে আমরা রামপুরা থানা যুবদলের একনিষ্ঠ কর্মী, আমাদের স্নেহভাজন ছোট ভাই, শহীদ জুলাই যুদ্ধে যিনি নিহত হন, সেই শহীদ সাগরের সমাধিসহ আজকে এই তালতলা কবরস্থানে আপনারা দেখেছেন আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যেই বলেছেন, কারোই একার পক্ষে এই দেশটাকে সুন্দর সুশৃঙ্খল করা সম্ভব না। আমরা আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে যদি আমরা এগিয়ে আসি, যার যার অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ করি এবং শুধু রোপণ করেই যেন দায়িত্ব শেষ না করি, আমরা যেন সেই গাছটিকে নিজের সন্তানের মতো করে পরিচর্যা করি। তিনি আরও বলেন, কবরস্থানে স্বজনদের দাফন করতে এসে অনেক মানুষ তীব্র রোদে দাঁড়িয়ে থাকেন। আজ রোপণ করা গাছগুলো বড় হলে মানুষ ছায়া পাবে এবং পরিবেশেরও উপকার হবে। আজকে আমাদের মূলত উদ্দেশ্যই ছিল যে আমরা আজকে এই কবরস্থানটিতে যেন মানুষ মাটি দিতে এসে ছায়ার মধ্যে প্রচণ্ড গরমে ছায়া পায়, তার জন্য আমরা এই কবরস্থানটিতে একাধিক বৃক্ষ রোপণ করেছি। পরে শহীদ সাগরের কবর জিয়ারত করে সূরা ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিম। নাজমুল হাসান, তালাশ বিডি, ঢাকা।